চীন ইরান সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হয়েছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা দেওয়া উচিত নয়। চীন সংশ্লিষ্ট পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজের স্বার্থ রক্ষার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আমেরিকা অবশেষে অফিসিয়ালি তাদের ইকোনমিক যুদ্ধ শুরু করেছে, স্যাংশন দিয়েছে। তবে সরাসরি বড় কোনো নিষেধাজ্ঞা ইরানের উপর দিতে পারে। আসলে সরাসরি ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কিছুই তারা আগে বাকি রাখে, তাই তারা সেকেন্ডারি স্যাংশন ঘোষণা করেছে। সেকেন্ডারি স্যাংশন বলতে অন্য দেশ ও ব্যক্তির উপর স্যাংশন দেওয়া হচ্ছে বা হবে যদি তারা ইরানের সঙ্গে কোনো ইকোনমিক সম্পর্ক রাখে। তাই মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস উল্লেখ করেছে যে এর অনেকটাই আগে থেকেই বিদ্যমান নিষেধাজ্ঞার সম্প্রসারণ, একেবারে নতুন কিছু নয়। গত সোমবার ব্যাসেন্ট আনুষ্ঠানিকভাবে নতুন সেকেন্ডারি নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সরকারিভাবে নাম দেওয়া হয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। 5টি নতুন ক্ষেত্র সেকেন্ডারি নিষেধাজ্ঞার আওতায় বাড়ানো হয়েছে। ডিজিটাল অ্যাসেট যেমন ক্রিপ্টো, প্রযুক্তি, এছাড়াও স্বর্ণ, এভিয়েশন ও শিপিং। তাৎক্ষণিকভাবে প্রায় 60টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে একাধিক চীনা নাগরিকও আছে, যারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংগ্রহ, সাইবার অপারেশন ও তেল পাচারে জড়িত বলে অভিযোগ আছে। এছাড়াও আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা মধ্যস্বত্বকারী প্রতিষ্ঠান ও শ্যাডো ফ্লিট জাহাজের নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেগুলো ইরানি তেল পরিবহন করে ইরানের বিশেষ বাহিনীর কাছে রাজস্ব পৌঁছে দেয়। বেসেন্টের ভাষায় এই তানাশাহী শাসনকে টিকিয়ে রাখা, প্রতিটি অর্থনৈতিক জীবনরেখা কেটে ফেলাই লক্ষ্য। যতক্ষণ না তেহরান একা হয়ে পড়ে, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে তারা অংশীদারিত্বের ফল পাবে, যারা তেহরানের সঙ্গে বাধা থাকবে তারা এই ধ্বংসপ্রাপ্ত শাসনের বিচ্ছিন্নতাই ভাগ করে নেবে। এছাড়াও সপ্তাহ শেষের মধ্যেই একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা আসছে বলে জানিয়েছেন বেসেন্ট। কোনো কিছুই সময়সীমা দেননি, শুধু বলেছেন আমাদের ধৈর্যের সীমা আছে। ঘোষণার দিনই ইরানি রিয়াল রেকর্ড দরপতনে পৌঁছায়। $1 সমান 2,20,000 রিয়ালে নেমে যায়। তবে এটা ইরানের জন্য সমস্যা নয়। যুদ্ধের শুরু থেকেই প্রতি ডলারে 1.9 মিলিয়ন ইরানি রিয়ালের কাছাকাছি ছিল। তাদের মুদ্রার মান কমা মানে বিদেশ থেকে আমদানি করা জিনিসের দাম বাড়বে, যেগুলো বিদেশি মুদ্রা দিয়ে কেনা হবে। নিজেদের উৎপাদিত পণ্যের দাম বাড়বে না। এই ইকোনমিক যুদ্ধের বিপরীতে সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার বলেছেন, শুধু ঘোষণা দিয়েই দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এটা ভাবা অত্যন্ত অসম্ভব। এদিকে আমরা যা দেখতে পাচ্ছি, আমেরিকান মিত্রদের সাথেই আমেরিকার যুদ্ধ চলছে, তারা আমেরিকার পাশে নেই। তাহলে চীন কিভাবে পাশে থাকবে? যেমন গত 21শে আগস্ট শুক্রবার রাতে আমেরিকা কানাডা বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর গত শনিবার মানে 22শে আগস্ট থেকে আমেরিকা কানাডার প্রায় $20 বিলিয়ন পণ্যের উপর 50% শুল্ক কার্যকর করেছে। সোমবার মানে 24শে আগস্ট ট্রাম্প ঘোষণা দেয় যে 2027 সালের 1 জানুয়ারি থেকে কানাডিয়ান গাড়ি, ট্রাক, গাড়ির যন্ত্রাংশ, ইস্পাতের উপর শুল্ক বাড়িয়ে 50% করা হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা ডলার ফর ডলার শুল্কের অঙ্গীকার করেছেন। গত 25শে আগস্ট মঙ্গলবার কানাডা বিস্তারিত ঘোষণা করে যে প্রায় $20 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর 15%, 25% ও 50% হারে আমেরিকার সংশ্লিষ্ট শুল্কের সঙ্গে মিলিয়ে পাল্টা শুল্ক আরোপ করা হবে। এগুলো 8ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং মূলত মার্কিন ইস্পাত, দুগ্ধজাত পণ্য, যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ ও ইলেকট্রনিক্সের উপর এগুলো পড়বে। কার্নি আরও বলেছেন, ইউ আর অ্যাট ওয়ার হোয়েন উই গট অ্যাটাকড, মানে যখন আপনাদের উপর আক্রমণ করা হয় তখন আপনারা যুদ্ধে থাকেন আর আমরা আক্রমণের শিকার হয়েছি। মানে কি আর বলবো, নিজেরাই এখন তারা কামড়াকামড়ি শুরু করেছে। আর অন্যদিকে চীনের ফরেন মিনিস্ট্রির মুখপাত্র লিন জিয়ান 25শে আগস্ট মঙ্গলবার বললেন, চীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা হয়েছে। অর্থনৈতিক যুদ্ধ ও সর্বোচ্চ চাপ সমস্যার সমাধান করে না, এগুলো শুধু দ্বন্দ্ব আরও তীব্র করে, ঝুঁকি ছড়ায়, বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাকে বিঘ্নিত করে এবং অন্য দেশের বৈধ স্বার্থ ক্ষুণ্ণ করে। চীন ইরান সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হয়েছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা দেওয়া উচিত নয়। চীন সংশ্লিষ্ট পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজের স্বার্থ রক্ষার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সবচেয়ে জরুরি কাজ হলো পরিস্থিতি শীতল করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সংলাপ ও আলোচনার পথে ফিরে আসা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শুনুন। ২৪শে আগস্ট সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুমকি দিয়েছেন যেসব প্রতিষ্ঠান, ব্যাংক, কোম্পানি ইরানের পক্ষে অর্থ পাচার বা আর্থিক লেনদেন সহজতর করবে তাদেরকে মার্কিন ডলার সিস্টেম থেকে কাট অফ করা হবে। বেসেন্ট আরও বলেন, যারা আমেরিকার শর্ত মানবে না তারা ডলার সিস্টেম থেকে বেরিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। চীনা ব্যাংক সহ কেউই এর বাইরে থাকবে না। আর ২৫ আগস্ট মার্কিন পক্ষ কিছু চীনা ও হংকংয়ের কোম্পানি ও জাহাজকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেই তালিকা অন্তর্ভুক্ত করেছে। কিন্তু বড় চীনা ব্যাংকগুলোকে এখনো সরাসরি লক্ষ্য করা হয়নি। তবু চীনের প্রতিক্রিয়া জোরালো। তারা ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার ইচ্ছা এবং আমেরিকার চাপের বিরুদ্ধে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল অ্যাসেট, ক্রিপ্টো, প্রযুক্তি, স্বর্ণ, এভিয়েশন ও শিপিং এসব নিষেধাজ্ঞা ইরানের আসলে ক্ষতি করবে? তবে খুব বেশি বিপদে ফেলতে পারবে না, কারণ এগুলো চীন ও ইরানের নিজস্ব আলাদা সিস্টেম। ইরান অনেক আগে থেকেই ডলারে লেনদেনের সিস্টেম থেকে কাট অফ আছে, কিন্তু চীনকে কি ডলার থেকে বাদ দেওয়া সম্ভব? চীনা জিনিসপত্র ছাড়া তো পৃথিবী প্রায় অচল হয়ে যাবে। উল্টো চীন আরও তাদের ইউয়ানকে বৈশ্বিক মুদ্রা বানানোর মোক্ষম সুযোগ পাবে। চীন ইতিমধ্যেই সিআইপিএস ও ডিজিটাল ইউয়ানের মাধ্যমে ডলার নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো পদক্ষেপ যদি আমেরিকা চীনের বিরুদ্ধে নেয়, তাহলে হিতে বিপরীত হবে, এটা ১০০% নিশ্চিত। তবে এভিয়েশনের উপর নিষেধাজ্ঞা ইরানি জনগণকে সাময়িক হয়রানির মুখে ফেলতে পারে। এছাড়া আসলে এগুলো আমেরিকার সামরিক প্রচলিত যুদ্ধে পরাজয় ঢাকার জন্য ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের বার। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।